প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন সে দোয়া করি। প্রিয় দর্শক, আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ সম্পর্কে। এর আগে আমরা জেনে নিব নবুয়ত কি। নবুয়ত হলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ মানুষকে ওহী ও বার্তা প্রকাশের মাধ্যমে জ্ঞান দান করা, যাতে করে তিনি দুনিয়ার মানুষকে সঠিক পথ দেখাতে পারেন। মূলত নবুয়তের উদ্দেশ্য হলো তাওহীদের শিক্ষা দেওয়া, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করা, মানুষের চরিত্র গঠন করা, ভালো ও মন্দর পার্থক্য নির্ণয় করা বা শেখানো, আল্লাহর আদেশ ও নিষেধ পৌঁছে দেওয়া এবং মানুষকে পরকালের প্রস্তুতি সম্পর্কে সচেতন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়ে কিছু দলিল বিদ্যমান আছে। তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তার প্রথম ওহী আসে হেরা গুহায় এবং সেখানে প্রথম তাকে বলা হয়, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের আলোকে বলা হয়, তাহলে তিনি হলেন শেষ নবী, অর্থাৎ খাতেমুন নবী। সূরা আহজাবে বলা হয়েছে, মুহাম্মদ তোমাদের পুরুষের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সিল। এখানে নবীদের সিল বলতে বোঝানো হয়েছে তারপর আর কোনো নবী দুনিয়াতে বা পৃথিবীতে আগমন করবে না। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকে জানে না হয়তো, সেটা হলো নবী মানে রাসূল নন, তবে প্রত্যেক রাসূলই নবী। এবং পৃথিবীতে নবী এসেছেন অনেক, কিন্তু কোরআনে মাত্র 25 জনের কথা উল্লেখ করা আছে। প্রিয় দর্শক, আজকে ভিডিও এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ঘটনাবলী বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।